কালচারকে আল্টিমেটলি কুক্ষিগত করা যায় না, যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগও পারে নাই। তার প্রোপাগান্ডা সেলে সিয়ারায় কাজ করাইছে মানুষজনদেরকে, সব শিল্পীদেরকে একটা প্রোপাগান্ডা হাব বানাইছে, সেটাও যে টিকে থাকছে এমন না। তো নির্বাচনের পরবর্তী সময়ে সরকারের কাছে যে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে যে ডিএসএসিএস এর মতো মামলা, যেগুলো আসলে মূলত শিল্পীদেরকে এবং বাক স্বাধীনতা হরণের জন্য যেসব আইন প্রণয়ন করা হয়, এই আইনের দ্বারস্থ তারা হবেন না, এবং শিল্পীদের প্রধান শক্তির জায়গায় হচ্ছে বাক স্বাধীনতা, সেটা তারা এনশোর করার চেষ্টা করবেন। সেই প্রমিস সবাই করতেছে, কতজন রাখবে জানি না, কিন্তু শিল্পীরা সারা জীবনে রিভল্ট করে আসছে সাহিত্য সংস্কৃতির জায়গা থেকে এবং করে আসবে। তো তারা যদি এটা এনশোর নাও করেন তাহলেও শিল্পীরা রিভল্ট করবে। বাট তাদের কাছে সর্বোচ্চ প্রত্যাশা যে দেখেন অনেকগুলো রক্তের উপর দিয়ে এই দেশ হয়েছে, অনেকগুলো আপরাইজিং হয়েছে, একটা মুক্তিযুদ্ধ হয়েছে, এবং সবচেয়ে রিসেন্টলি যেটা হয়েছে যে 24-এর সময় একটা গণঅভ্যুত্থান হয়েছে, এবং ওখানে আমাদের সহস্র শহীদ আছেন। তো এই ব্যাপারটাকে সম্মান আশা করি তারা রাখার চেষ্টা করবেন, এবং আমাদের শিল্পীদেরকে যে আমাদের প্রকাশের যে স্বাধীনতা এবং সিকিউরিটি সেটা তারা দিবেন।